সঠিক সময় যদি পাতা পোড়ার সমস্যাকে দূর করতে না পারি, সেক্ষেত্রে সেটি ফুল, গুটি এবং ফল ঝরার কারণ হয়ে দাঁড়াবে। ফুল আসার সময় বা ফুল থেকে গুটি বাঁধার সময় এই পাতা পোড়াকে স্বাভাবিক মনে হলেও এটি কিন্তু একটি ভয়াবহ রোগের সামান্য একটি লক্ষণ। পরবর্তীতে সম্পূর্ণ ফুল ঝরিয়ে দিয়ে, সম্পূর্ণ গুটি ঝরিয়ে দিয়ে গাছে নিয়ে আসবে ভয়ঙ্কর সমস্যা, অ্যানথ্রাকনোজ। এই পাতা পোড়ার সমস্যার জন্যই ডাল শুকিয়ে যেতে পারে, ফলন একদম কমে যেতে পারে। তাই ফুল আসার সময় বা ফুল থেকে গুটি বাঁধার সময় এ সমস্ত ফুলকে, গুটিকে এবং গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য পাতা পোড়ার সমস্যা প্রথমেই সারাতে হবে। যখন পাতা পোড়ার সমস্যাটি ফুটে ওঠে, যেমন এই দেখুন পাতা পোড়া, পাতার সাইড বরাবর পুড়ে যাচ্ছে, এই যে সমস্যাটি, এটি যখন সামান্য একটু ফুটে উঠবে এরকম, তখন থেকে করতে হবে বিশেষ চিকিৎসা। তো দর্শক, আজকের ভিডিওতে থাকবে এই নিয়েই বিস্তারিত আলোচনা। পাতা পোড়ার সমস্যা দূর হবে কি করে, পাতা পোড়ার সমস্যাকে দূর করে গাছে কিভাবে প্রচুর পরিমাণে আমের ফলন নিয়ে আসব। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। পাতা পোড়ার কারণ যদি আমরা খুঁজতে চাই, তবে 3 থেকে 4 ধরনের সমস্যা কিন্তু আমাদের সামনে আসে। প্রথমটি হচ্ছে অ্যানথ্রাকনোজ, ছত্রাকজনিত ভয়াবহ কারণ। 2 নম্বরে হচ্ছে শিকড়ের সংক্রমণ, শিকড়ের সমস্যা। 3 নম্বরে হচ্ছে নাইট্রোজেনযুক্ত খাদ্যের আধিক্য। 4 নম্বরে হচ্ছে সানবার্ন বা অত্যাধিক রোদের তাপে পাতা ঝলসে যাওয়া। এবার চলুন দেখে নেওয়া যাক এই ধরনের সমস্যা থেকে আমাদের গাছকে আমরা সুরক্ষিত রাখবো কিভাবে এবং গাছকে ফুলে ফলে ভরিয়ে রাখবো কিভাবে। পাতা পোড়ার সমস্যাটি সব থেকে বেশি যে জন্য আসে তার নাম হচ্ছে শিকড়ের সংক্রমণ বা শিকড়ের সমস্যা। দর্শক, আমাদের টবের গাছের পাতা পড়ে, অথচ বাগানে যে গাছগুলো আমরা বসিয়েছি সেই গাছে কিন্তু পাতা পোড়ার সমস্যা কখনো আসে না। তার একটি কারণ শিকড়ের সমস্যা। টবের সীমিত মাটিতে গাছের শিকড় থাকে, অত্যাধিক জলে বা কম জল ব্যবহারের ফলে শিকড়ে শুকানোর মতো সমস্যা দেখা যায় বা শিকড়ে সংক্রমণ দেখা যায়, পচন দেখা যায়। আর তাই তার এফেক্ট ফুটে ওঠে পাতায়, ফুলে, ফলে, গুটিতে। তাই শিকড়ের সমস্যাকে আমাদের প্রথমে সারাতে হবে। আমরা ব্যবহার করব বিশেষ 2টো উপাদান, যা শিকড়কে সুস্থ, সতেজ এবং স্বাভাবিক করে নিয়ে আসবে। শিকড়ের সমস্যাকে দূর করার জন্য 2 গ্রাম খাবার চুন 1 লিটার জলে গুলে টবের মাটিতে এই সময় আমরা দিয়ে দিতে পারি। দর্শক, এই যে আমার আম গাছটি, এটি হচ্ছে একটি কাটিমনের চারা, বেশ বড় হয়েছে গাছটি, বেশ মুকুলও চলে এসেছে। এখন এই গাছের যদি পাতা পোড়ার সমস্যা চলে আসে, সেক্ষেত্রে তো সে মুকুলকে ঝরিয়ে দেবে। পাতার সাহায্যেই তো সে খাদ্য তৈরি করে। এখন সেই পাতা যদি অসুস্থ থাকে, সেক্ষেত্রে অপুষ্টিজনিত কারণেও কিন্তু আমাদের মুকুলগুলো ঝরে যাবে বা গুটিগুলো ঝরে যাবে। সেজন্য আমরা টবের মাটি একদম না খুঁচিয়ে শুধু আগাছা একটু পরিষ্কার করে, যেগুলো আগাছা রয়েছে পরিষ্কার করে শুধু 2 গ্রাম খাবার চুন নেবেন, যেগুলো পান খাবার চুন হয় না সেগুলো 1 লিটার জলে গুলে ভালো করে মাটিতে দিয়ে দিন। এই চুনটা ব্যবহার করলে কি হবে, মাটি যে কিছুটা অসুস্থ হয়ে যাওয়া বা শিকড় যে অসুস্থ হয়ে যাওয়া, মাটি কম্প্যাক্ট হয়ে যাওয়া, এই সমস্যাগুলো চলে আসে মাটিতে, সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হতে শুরু করবে। অসুস্থ শিকড় আবার নতুন করে সুস্থ হতে শুরু করবে। নতুন করে যে শিকড়গুলো গজাবে তারা সুস্থ এবং স্বাভাবিক হবে। কারণ আমাদের ব্যবহৃত চুন শুধু চুন নয়, এখানে রয়েছে ক্যালসিয়ামের ভরপুর সোর্স, যারা শিকড়ের সুস্থতা নিয়ন্ত্রণ করে, মাটিতে থাকা ক্ষতিকারক পরজীবীর ধ্বংস করে, মাটিতে থাকা ক্ষতিকারক ছত্রাকদের দূর করতে সহায়তা করে। তাহলে এক চুনে কিন্তু অনেক কাজ হবে। আমরা ভাবতে পারি এখন তো গাছে মুকুল রয়েছে বা গুটি বেঁধে গিয়েছে, এই অবস্থায় চুন জল ব্যবহার করলে মুকুলের ক্ষতি হবে না? তো কিচ্ছু হবে না। এখন চুন জল ব্যবহার করলে এই মুকুল আরও সুস্থ থাকবে, সতেজ থাকবে, গুটিকে ধরে রাখতে পারবে। পাতা পোড়ার সমস্যাকে দূর করার জন্য 2 নম্বর যে উপাদানটি আমাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের কাজই হলো শিকড়কে সুস্থ রাখা, শিকড়কে বাড়িয়ে নেওয়া, নতুন শিকড় গজানো
মাটিতে থাকা খাদ্য গাছের উপযোগী করা, মাটিকে স্বাস্থ্যসম্মত করা, যেন গাছ সঠিকভাবে সার্ভাইভ করতে পারে। দর্শক, যদি আমরা পটাশিয়াম হিউমেটও ব্যবহার করি, 1 লিটার জলে মাত্র 2 গ্রামই ব্যবহার করব। আর চুন জল ব্যবহারের 1 সপ্তাহ পর ব্যবহার করব। 20 থেকে 25 দিন পর আবার চুন জল ব্যবহার করব, আবার 1 সপ্তাহ পরে পটাশিয়াম হিউমেট ব্যবহার করব। এই দুটো উপাদান 2 বার ব্যবহার করে দিলে আমাদের মাটিতে থাকা ছত্রাক এবং মাটিতে থাকা বিভিন্ন কঠিন সমস্যাগুলো, যে সমস্ত সমস্যা পাতা পোড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। আমাদের গাছ ধীরে ধীরে সুস্থ সতেজ হয়ে যাবে। নতুন করে যে পাতাগুলো গজাবে সেখানে কিন্তু আর পাতা পোড়ার সমস্যা আসবে না। আমাদের গাছ থাকবে সুস্থ, সতেজ এবং ফলকে গুটিকে ধরে রাখার উপযোগী। আম গাছের পাতা পোড়ার জন্য 2 নম্বরে যে দায়ী, তার নাম হচ্ছে অ্যানথ্রাকনোজ বা ছত্রাক ঘটিত একটি ভয়াবহ সমস্যা। দর্শক, হয়তো গাছে অ্যানথ্রাকনোজ লেগেছে, কিন্তু সেই সঙ্গে এই মুকুলগুলো দেখুন ফুটে গিয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র দানা বেঁধে গিয়েছে, প্রজাপতি, বোলতা, মৌমাছি প্রচুর পরিমাণে আসতে শুরু করেছে। এই অবস্থাতে যদি আমরা কঠিন ছত্রাকনাশক বা একটু কড়া ডোজের ছত্রাকনাশক ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু মুকুল ঝরার কারণ হয়ে দাঁড়াবে। তাই কোনোভাবে এই অবস্থাতে গাছে ছত্রাকনাশক স্প্রে করা যায় না। অথচ যদি গাছে পাতা পোড়ার সমস্যা চলে আসে, শিকড়ে চিকিৎসার পর আমরা ছত্রাকনাশক কখন ব্যবহার করব? দর্শক, ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে পারবো, তবে এখন নয়। যখন এই সমস্ত মুকুল থেকে ফলগুলো দানা বেঁধে যাবে, মার্বেল আকার ছাড়িয়ে যাবে, তখন আমরা এখানে ছত্রাকনাশক ব্যবহার করে যাব 10 দিনের ব্যবধানে 2 বার, 3 বার বা 4 বার। যেই গাছে এখন গুটি বাঁধতে শুরু করেছে, সেই গুটিগুলো মার্বেল আকার নিতে মোটামুটি 1 মাস সময় নিয়ে নেবে। 1 মাস পর আমরা ছত্রাকনাশক স্প্রে করব। তখন আপনারা ব্লাইটক্স ব্যবহার করতে পারবেন এমিস্টার টপের মতো ছত্রাকনাশক। আর এখন যদি তীব্র সমস্যা দেখেন, যে সমস্ত পাতাগুলো পুড়ে গিয়েছে তার অগ্রভাগ কাঁচি দিয়ে কেটে দিতে পারেন, তবে সংক্রামিত অংশ গাছ থেকে বিদায় নেবে, নতুন করে সংক্রমণ হওয়ার চান্স অনেক কমে যাবে। 3 নম্বর যে সমস্যার জন্য পাতা পুড়তে পারে, তার নাম হচ্ছে অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাদ্য বা অত্যাধিক রাসায়নিক খাদ্যের ব্যবহার। দর্শক, আমরা টবের চাষি, রাসায়নিকযুক্ত খাদ্য যত কম ব্যবহার করতে পারবো, শিকড় এবং মাটি তত সুস্থ থাকবে, তত পাতা পোড়ার সমস্যা আসবে না, ফুল গুটি ঝরার মতো সমস্যা আসবে না। আর ভুলবশত যদি আমরা নাইট্রোজেনযুক্ত খাদ্য একটু বেশি ব্যবহার করে দিই, সেক্ষেত্রে কিন্তু তার এফেক্ট উঠবে গিয়ে পাতায়, পাতা পুড়তে শুরু করবে, মুকুল গুটি সম্পূর্ণ ঝরে যেতে শুরু করবে। তাই আমরা অবশ্যই নাইট্রোজেনযুক্ত খাদ্য এখন ব্যবহার বন্ধ রাখবো, যেহেতু এখন গাছের ফুল ফুটে গিয়েছে, গুটি বাঁধতে শুরু হয়েছে। যেমন ইউরিয়া, ডিএপি এই ধরনের খাবার এখন না দিলেই ভালো। যারা রাসায়নিক বাদ দিয়ে একদম চাষ ব্যবস্থা করতে পারবেন না, 0050 বা 05234 এখন ব্যবহার করতে পারবেন, যেখানে নাইট্রোজেনের ভাগ নেই, কিন্তু এখনকার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিক মাত্রায় রয়েছে। সেসবও আপনারা তরল আকারে ব্যবহার করবেন, এতে শিকড় সংক্রমণ কম হবে। সর্বশেষ যে কারণটির জন্য আম গাছের পাতা পুড়তে পারে, তার নাম হচ্ছে সানবার্ন। দর্শক, সানবার্নকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু গাছের একটা বিশেষ অবস্থা যাওয়ার পর সেটা আমাদের কন্ট্রোল করতে হবে। সানবার্নের কারণে যদি পাতা পড়তে শুরু করে, সেক্ষেত্রে আমরা 2 ধরনের প্রোটেকশন নিতে পারি। একটি হচ্ছে গাছে ঠান্ডা জল স্প্রে করা, বিশেষ করে বিকেলবেলা, দুপুরের চড়া রোদেও নয়, একদম সকালবেলাও নয়, সপ্তাহে 1 দিন বা 2 দিন, সেক্ষেত্রে পাতা পড়ার সমস্যা অনেকাংশে কমে আসবে। তারপর যখন আমের ফুল থেকে গুটিগুলো দানা বেঁধে যাবে বা এমন বাঁধতে শুরু করেছে, দেখুন আমার এই গাছটিতে সবগুলো মুকুল ফুটে গিয়েছে এবং সম্পূর্ণ মুকুল থেকেই প্রায় গুটি দানা বাঁধতে শুরু করেছে, মানে পলিনেশনের হার মোটামুটি 50% হয়ে গিয়েছে। তো এই অবস্থাতে যদি আপনার পাতা পুড়ে যায়, মুকুল ঝলসে যায়, সেক্ষেত্রে 50% গ্রিন নেট আপনারা টাঙিয়ে দিতে পারেন। মনে রাখতে হবে দর্শক, মুকুল ফুটে দানা বাঁধার পর বা দানা যখন সৃষ্টি হয়ে যাবে, আপনি দেখবেন
তখন কিন্তু গ্রিন নেট লাগিয়ে দেবেন, এর আগে নয়। এখন যে সমস্ত গাছে মুকুল আসছে সে সমস্ত গাছে কিন্তু আপনি গ্রিন নেট টাঙিয়ে রাখবেন না, রোদে তারা ভালোভাবে প্রস্ফুটিত হবে। কিন্তু যখন মুকুল দানা বেঁধে যাবে, আর আমাদের উত্তরবঙ্গের যে অবস্থা, রুক্ষ আবহাওয়ায় বলা যায়, দুপুরে চড়া রোদ এতটা থাকে, মুকুলকে ঝলসে দেয়, গুটিকেও ঝলসে দেয়। অনেক সময় আমাদের যে লেবু গাছগুলো রয়েছে, আমার দার্জিলিং জায়েন্টের উপর স্পট পড়ে গিয়েছিল। বিভিন্ন ভিডিওতে সে সমস্ত স্পটগুলো দেখতে পারবেন, সেগুলো সানবার্নের কারণে হয়। তেমন রুক্ষ আবহাওয়ায় বা প্রখর সূর্যালোক থেকে গাছকে রক্ষা করার জন্য এবং পাতাকে রক্ষা করার জন্য, মুকুল ফুলকে রক্ষা করার জন্য আমরা 50% গ্রিন নেট কিন্তু ব্যবহার করতে পারি। যদি আপনাদের এলাকাতে সানবার্ন কম হয় বা রোদের তেজ তেমন না থাকে, এটার প্রয়োজন নেই, আপনারা শুধু ঠান্ডা জল স্প্রে করে দেবেন। তো আমার এই গাছগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো গাছ, এগুলোতে মোটামুটি দানা বাঁধতে শুরু করেছে। এখন এই দানাকে সুস্থ রাখার জন্য আমি কিন্তু গ্রিন নেট টাঙিয়ে দিয়েছি। তো দর্শক, গ্রিন নেট টাঙালে দানাও ভালো থাকবে এবং পাতা পড়ার সমস্যাও আসবে না। সর্বশেষ যে কারণটির জন্য আমাদের গাছের পাতা পড়ে, সেটি হচ্ছে যাচ্ছে তাই ওয়াটার ম্যানেজমেন্ট। অনেক সময় আমরা কি করি, অত্যাধিক জলের ব্যবহার শুরু করি। যখন গাছে মুকুল আসে তখন যদি অত্যাধিক জল ব্যবহার শুরু করি, সেক্ষেত্রে মুকুল তো ঝরতে শুরুই করে, সেই সময় কিন্তু সেই জল গাছ নিতে পারে না, এফেক্ট পড়ে শিকড়ে এফেক্ট গিয়ে পড়ে সেই পাতাতে। মানে অত্যাধিক জলের ব্যবহারও কিন্তু পাতা পড়ার কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা জল তো অবশ্যই ব্যবহার করব, নিয়মিত করব, কিন্তু টবের মাটি কতটা ময়েশ্চার রয়েছে সেটা দেখে তারপর জল ব্যবহার করব। এক্সেস জল ব্যবহার করে মাটি সবসময় কাদা করে রাখবেন না, এতেও কিন্তু পাতা পড়ার সমস্যা চলে আসতে পারে। তারপর রয়েছে অত্যাধিক ছোট টবে গাছ থাকা। হয়তো আমাদের গাছগুলো 6 ফিট 7 ফিট হয়ে গিয়েছে, ঝোপালো গাছ, অথচ রয়েছে 10 ইঞ্চি 8 ইঞ্চি টবে। সেক্ষেত্রে কিন্তু শিকড় সার্ভাইভ করতে পারবে না, পাতাকে পুড়িয়ে দেবে, শিকড়ের সমস্যা আসবে, ফুল ফলকে ঝরিয়ে দেবে। তাই সে সমস্ত টবে গাছ না রেখে গাছকে রিপোর্ট করতে হবে। তো এখন তো রিপোর্ট করতে পারবেন না, গাছ রিপোর্ট করতে হবে আরও 2 মাস পর। মানে মোটামুটি ফলগুলো যখন জলপাই সাইজ পার হয়ে যাবে, তখন আপনারা গাছ রিপোর্ট করে দিতে পারবেন। এতেও পরবর্তীতে পাতা পড়ার সমস্যা আসবে না। তো দর্শক, কোন কারণে আমাদের গাছের পাতা পুড়ছে সেটি আমাদের বিবেচনা করে বার করতে হবে এবং তার সুচিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলতে হবে। তবেই আমাদের আম গাছে প্রচুর পরিমাণে আম ধরে থাকবে এবং আমগুলো ঝরবে না, আমরা পেয়ে যাব বাম্পার আমের ফলন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।